তুমি যার জন্য তোমার বাবা মাকে জোর কইরা একটা বাইক কিনাইলা, দেখা যেতেছে আজকে সেই মানুষটা তোমার বাইকের পিছনের সিটে আর বসে না, বাইকটাও পড়ে থাকে গ্যারেজে। আর ওইদিকে দেখো তোমার বাপে হয়তো বা চিকিৎসার অভাবে মৃত্যুচর্যার সাথে পাঙ্গা নিতে হয়েছে। আমি বলি কি ভাই, যে মানুষ তোমাকে ভালোবাসবে সে কখনো তোমার বাইক, দামি মোবাইল, দামি ক্যামেরা এগুলাতে ইম্পর্টেন্ট দিবে না। আর এগুলাকে যে প্রাধান্য দিবে সে তোমাকে কখনো ভালোই বাসেনি। তার ভালোবাসাগুলো ছিল ওই যন্ত্রতে। তাকে যন্ত্রের সাথে থাকতে দাও, তোমার সাথে নয়। তুমি একটা বাইক কিনছো, এন্ড বাইক কেনার পরে কেউ যদি তোমার সাথে বন্ধুত্ব করতে আসে তাকে পুরোপুরি অ্যাভয়েড করো। তার সাথে বন্ধুত্ব গড়ার কোনো দরকার নাই। কেননা তোমার বাইক না থাকা অবস্থায় যে মানুষটা তোমার সঙ্গ দেয় নাই, সে বাইক কেনার পরে সঙ্গ কেন দিচ্ছে? এখানে অবভিয়াসলি একটা রিজন থাইকা যায়, একটা স্বার্থ লুকায়িত থাকে। অনেকে দেখো বলে যে আমার দুঃসময়ে তোদেরকে কাছে না পাইলেও সুসময়ে তোদের সাথে আমি ভাগাভাগি করতে চাই। এই লজিক থেকে টোটালি বেরিয়ে আসো। কারণ দুঃসময় যখন তুমি একা সময় পার করতে পারো, সুসময়ে তুমি একা আরো বেশি পার করতে পারবে। দুঃসময় জায়গায় কাছে পাও না, সুসময় তাকে কাছে গেছতেও দিবা না। দূর দূর করে তাড়িয়ে রাখো, লাইফ থেকে অনেক দূরে। কারণ ভাই, যে মানুষ তোমার খারাপ সময় তোমার সঙ্গ দেয় না, সে মানুষকে আর যাই হোক সুসময় পাশে রাখার কোনো মানেই আমি দেখি না। আমি যদি বলি, তোমার বাইক কেনার আগে, দামি ফোন কেনার আগে, ক্যামেরা কেনার আগে যে বন্ধুগুলো তোমার লাইফে ছিল, তুমি দামি বাইক কিনো, ক্যামেরা কিনো, ফোন কিনো, এভরিথিং যেটাই কিনো না কেন, এরপরে ওই মানুষগুলাকে তুমি প্রাধান্য দাও। কারণ তোমার যখন কিছু ছিল না, শূন্য তোমাতেই তোমার সাথে যারা বন্ধুত্ব করে তুলছিল তাদেরকে প্রাধান্য দেওয়াটা তোমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে। আর এগুলা কেনার পরে যে মানুষটা তোমার সাথে বন্ধুত্ব করতে আসবে, আমি তো টোটালি বলবো যে কোনো বন্ধুত্বের দরকারই নেই। এইগুলা কেনার পরে তোমার কোনো বন্ধুর দরকারই নেই, আমি যেটা মনে করি। কারণ তোমার চলার মতো যা কিছু আছে ওইটা দিয়ে তুমি নিজে চলতে পারবা আরামসে। সো তুমি ওই বন্ধুদেরকে তুমি তোমার লাইফে রাখো যারা এগুলা ছাড়াও তোমার সঙ্গ ছিল, সঙ্গ দিয়েছিল তাদেরকে। বাট এগুলা কেনার পরে যে মানুষগুলো তোমার সঙ্গ দিতে যাইতেছে, এগুলা বিক্রি করে দেখো, ওই মানুষগুলো আবার হারাই যাবে এই যন্ত্রগুলোর সাথে সাথে। সো যন্ত্র নামক বন্ধুকে লাইফে আনার কোনো দরকার নাই। প্রকৃত বন্ধু যারা, তারা তোমার শূন্য তোমাতেই বন্ধুত্ব কন্টিনিউ করে যাবে। আমার আজকের এই কথাগুলোতে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমি আন্তরিকভাবে দুঃখিত। এন্ড আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। তখন ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ নেক্সট, বাই বাই।